সূর্যগ্রহণ আগামী 8ই এপ্রিল সোমবার রয়েছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। তো এই সূর্যগ্রহণ ভারত এবং বাংলাদেশে দৃশ্য না অদৃশ্য? পৃথিবীর কোন কোন স্থানে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে এবং গ্রহণ চলাকালীন কোন কোন কাজগুলি করা নিষেধ এবং কোন কোন কাজগুলি করণীয় কর্তব্য, কি কি করবেন কি কি করবেন না, এবং আমাদের ভারত এবং বাংলাদেশে সূতককাল রয়েছে কিনা তা সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে আজ তুলে ধরবো। যা জানতে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে আপনারা দেখুন। তো আগামী 8ই এপ্রিল সোমবার রয়েছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। অমাবস্যা তিথিতেই সূর্যগ্রহণ হয়ে থাকে এবং এই 2024 সালের অর্থাৎ এ বছরের দ্বিতীয় গ্রহণ। আগেরটি ছিল চন্দ্রগ্রহণ, যেটি ভারত এবং বাংলাদেশে কিন্তু অদৃশ্য ছিল, দৃশ্যমান হয়নি। এবার রয়েছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। তো এই বছর রয়েছে 8ই এপ্রিল সোমবার। প্রশ্ন হচ্ছে যে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ভারত এবং বাংলাদেশে দৃশ্য নাকি অদৃশ্য? সকলের মনে কিন্তু এটাই প্রশ্ন বেঁধে আছে। তো আমি আশা করছি আজকে এই ভিডিওটি থেকে আপনারা উত্তরটি পেয়ে যাবেন। আপনাদেরকে সঠিক সিদ্ধান্ত অর্থাৎ যেটা পঞ্জিকা সিদ্ধান্ত রয়েছে তা বলে রাখি। এই যে 8ই এপ্রিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ রয়েছে তা কোন কোন দেশে দেখা যাবে এবং কোন কোন দেশে দেখা যাবে না, প্রথমে আপনাদেরকে এটি আমি আপনাদের সামনে ক্লিয়ার করে দেব যে কোন কোন স্থানে দেখা যাবে কোন কোন স্থানে দেখা যাবে না, ভারত এবং বাংলাদেশের দৃশ্য নাকি অদৃশ্য। তো পৃথিবীর যে সমস্ত জায়গায় এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে তা হলো উত্তর আমেরিকা মহাদেশের বিভিন্ন দেশ যেমন ইউএসএ, মেক্সিকো, কানাডা, দক্ষিণ আমেরিকা মহাদেশেরও বিভিন্ন দেশ এবং আর্কটিক অঞ্চল, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড এবং উত্তর পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। এবার আসছি যে সমস্ত দেশে দেখা যাবে না। তো যে সমস্ত দেশে দেখা যাবে না তার মধ্যে প্রথমেই বলে রাখি যে ভারত এবং বাংলাদেশে দেখা যাবে কিনা। একদম স্পষ্ট করে বলছি, শুনে নিন। ভারত এবং বাংলাদেশে কিন্তু এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে না। অর্থাৎ ভারত এবং বাংলাদেশে এই সূর্যগ্রহণ নেই, সূতক কালও নেই। তাই এই গ্রহণের যে সমস্ত বিধিনিষেধ সেইগুলিও আমাদের পালন করতে হবে না, কারণ এই সূর্যগ্রহণ রয়েছে ওয়েস্টার্ন কান্ট্রিজে, অর্থাৎ পাশ্চাত্য দেশ সমূহে রয়েছে। ইস্টার্ন কান্ট্রি যেগুলো রয়েছে অর্থাৎ এশিয়ার যে সমস্ত দেশ সমূহ জাপান, চীন, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, মায়ানমার, শ্রীলঙ্কা, এই সমস্ত দেশে কিন্তু এই গ্রহণ দেখা যাবে না। আরো ক্লিয়ার করে বলে দিচ্ছি যে ভারতে এবং বাংলাদেশে সূর্যগ্রহণ নেই। অনেকের মনে কিন্তু ভুল ভ্রান্তি ধারণা রয়েছে। অনেকে হয়তো ভাবছেন যে 8ই এপ্রিল বুঝি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ রয়েছে। অনেকগুলি ভিডিও হয়তো আপনারা দেখেছেন, আপনাদের মনে ভুল ভ্রান্তি জেগে উঠেছে যে সূর্যগ্রহণ ভারতে এবং বাংলাদেশে রয়েছে কিনা। তো স্পষ্ট ক্লিয়ার করে বলে দিচ্ছি আপনাদেরকে, একদম পঞ্জিকায় স্পষ্ট কিন্তু রয়েছে যে ভারত এবং বাংলাদেশে কোনো সূর্যগ্রহণ নেই। আগামী 8ই এপ্রিল সূর্যগ্রহণ নেই, ভারতে এবং বাংলাদেশে অদৃশ্য, মানে দেখা যাবে না এবং কোনো সূতক কালও নেই, তাই বিধিনিষেধও পালন করতে হবে না। অর্থাৎ আপনি ঠাকুর সেবা পুজো করতে পারবেন, প্রত্যেক দিনের যেমন দিনচর্চা জীবনযাপন করেন আপনি সেভাবেই জীবনযাপন করতে পারবেন। যে সমস্ত দেশে দেখা যাবে তা আমি আপনাদের পূর্বেই বলে দিলাম, আর যে সমস্ত দেশে দেখা যাবে না তাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। কারণ অনেকেই কমেন্টে প্রশ্ন করেছিলেন যে আগামী 8ই এপ্রিল রয়েছে সূর্যগ্রহণ, কিন্তু সূর্যগ্রহণ রয়েছে কিন্তু আমাদের দেশে নয়, আমাদের ভারতেও নয় এবং আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশেও নয়। তাই বাংলাদেশ এবং ভারতের সমস্ত সনাতনী ধর্মাবলম্বী ব্যক্তি, এমনকি যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, কাউকেই এই সূর্যগ্রহণ পালন করতে হবে না। যারা ভারত এবং বাংলাদেশে রয়েছেন তাদের কাউকেই পালন করতে হবে না। বিশেষ করে শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালয়েশিয়া, ভারত, বাংলাদেশ, চীন, এই সমস্ত দেশে যে সমস্ত বসবাসকারী জনগণ রয়েছেন তাদের এই সূর্যগ্রহণ পালন করতে হবে না। সূর্যগ্রহণ পালন করবে পাশ্চাত্য দেশের ব্যক্তিরা। সেখানে রয়েছে উত্তর আমেরিকা,
উত্তর পশ্চিম ইউরোপ, দক্ষিণ আমেরিকা, মেক্সিকো, কানাডা, ইউএসএ এই সমস্ত দেশগুলিতে রয়েছে, সেখানে পালন করতে হবে। সেখানে যে সমস্ত প্রবাসী ভারতীয় বর্গ, যেখানে প্রবাসী বাংলাদেশি ব্যক্তিরা রয়েছেন, তাদের সকলকে কিন্তু পালন করতে হবে। কিন্তু ভারত এবং বাংলাদেশে এই গ্রহণ আরো ক্লিয়ার করে বলে দিচ্ছি আপনাদের কাছে, বারে বারে শুনে নিন, কারণ বারে বারে একই কথা বলছি, কারণ আপনারা অনেক ভিডিও দেখেছেন, হয়তো আপনাদের মনের মধ্যে ভুলভ্রান্তি রয়েছে যে বুঝি 8ই এপ্রিল সূর্যগ্রহণ রয়েছে, আমাদের কি পালন করতে হবে কিনা, গ্রহণ কখন লাগছে, গ্রহণ কখন ছাড়বে, কোনো বিধিনিষেধ আছে কিনা, অনেকের মনে প্রশ্ন থেকে থাকে। তো সেই সমস্ত প্রশ্নের সলিউশন আজকে, যে 8ই এপ্রিল 2024 সোমবার কোনো সূর্যগ্রহণ ভারত এবং বাংলাদেশে পালিত হবে না। অর্থাৎ ভারত এবং বাংলাদেশে সূর্যগ্রহণ নেই, দৃশ্যমান নেই, অদৃশ্য। ভারত বাংলাদেশে সূতককাল নেই, তাই কোনো বিধিনিষেধ নেই, অর্থাৎ গ্রহণের সময় কোনো কিছু পালন করতে হবে আপনাকে না। আপনি প্রত্যেক দিনের মতন যেরকম জীবনযাপন করেন, দিনচর্চা করেন, সেই রকম ভাবেই করতে পারবেন। ঠাকুর সেবা করতে পারবেন, তুলসীতে জল দান করতে পারবেন, ভগবানকে ভোগ লাগাতে পারবেন, ভগবানের আরতি করতে পারবেন, কর্মক্ষেত্রে কাজ করতে পারবেন, জল পান করতে পারবেন, অন্ন ভোজন করতে পারবেন, সমস্ত কিছু করতে পারবেন, হরিনাম সংকীর্তন করতে পারবেন। তাই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে দিলাম যে এই যে পূর্ণগাস সূর্যগ্রহণ, তা কিন্তু ভারত বাংলাদেশে স্পষ্টত নেই। আপনাদের সামনে ক্লিয়ার হলো আশা করি। তো ভিডিওটি এখানে বিশ্রাম। যদি ভিডিওটি ভালো লাগে, আপনাদের কাছে রিকোয়েস্ট, অনেকের মনের মধ্যে কিন্তু ভুলভ্রান্তি রয়েছে, তাই তাদের ভুলভ্রান্তি দূর করার জন্য এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিন তাদের মাঝে, যে ভারত এবং বাংলাদেশে কিন্তু এই পূর্ণগাস সূর্যগ্রহণ নেই। তাদেরকে এই ভুলভ্রান্তি থেকে উঠে আসার চেষ্টা করুন এবং সঠিকভাবে স্বাস্থ্যসম্মতভাবে ভগবানের সেবা পুজো করে এই দিনটিও যেন তারা বাড়িতে পালন করতে পারে, তাই তাদের কাছে অবশ্যই এই ভিডিওটি তুলে দিন, যাতে তাদের মনের মধ্যে কোনো ভুল ভ্রান্তি ধারণা না থেকে থাকে। অর্থাৎ গ্রহণ পালন করতে হবে না, কারণ আমাদের ভারত এবং বাংলাদেশে গ্রহণ নেই। তাই ভিডিওটি তাদের মাঝখানে শেয়ার করে দিয়ে তাদের সাহায্য করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।